আমার চ্যানেল অপ্সরা সাজঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ওনার হেয়ার কালার করব। তো আমি এখানে প্রিলাইট করে নিচ্ছি প্রথমেই। তার কারণ হচ্ছে ওনার হেয়ারটা অনেক কিন্তু আগেও কালার করা ছিল, তো এদিক ওদিক অনেক রকমেরই কালার একটু দেখা যাচ্ছে। তার উপর উনি করতে চাইছে একটু ব্রাউন রেড, তো যার জন্য রেড কালারটা যেন একটু ব্রাউনিশ হয়। তো সেজন্য আমি কতটুকু কালার বসবে না মানে বসবে না বসবে সেটা একটু সন্দেহই আছে। উনি হেনাও করেছে, হেনা কোটেড হেয়ার আছে, তো যার জন্য আমি প্রিলাইট প্রথমে করে নিচ্ছি। তো উনি একটু মোটা মোটা স্টিক করতে চাচ্ছেন, এপাশে দুটো চারটে দুপাশে, তো সেন্টার পার্টিং করে। তো সেভাবেই আমি করে দিচ্ছি। আমরা নিজে থেকে নিজের মত পোষণ করতে পারি না, কিছুটা কি কোন দিকে করবে না করবে সেটা কিন্তু আমাদের ক্লায়েন্টের উপর নির্ভর করতে হয়। তো উনি চাইছেন দুপাশে দুটো চারটে করবে, তো আমি সেই অনুযায়ী সেন্টার পার্টিং করে আমি এপাশে দুটো একটু ঠিক করে নিয়েছি স্টিকটা। তো দুপাশে দুটো চারটে আমি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ওয়াশ করার পরে কতটুকু এসছে। তো এখন আমি এখানে একটা ফ্লেম রেড কালার নিয়ে আমি এখানে স্টিকগুলোকে কালার করছি, দেখতে পাচ্ছ। তো দেখা যাক কালারটা কতখানি আসে। ফ্লেম রেড যে কালারটা আছে অরিজিনাল, সে কালারটা আসবে না। তো উনি তো চায়ওনি যে অতটা রেড আসুক, তো উনি যেটা চেয়েছে আশা করি সেটাই হবে। তারপর ওনার সামনে কিছুটা গ্রে হেয়ার আছে, গ্রে যেটা হোয়াইট হেয়ার পাকা চুল সেটা হয়ে গেছে। তো তার জন্য আমি সামনের দিকটায় আমি ম্যাট্রিক্সের একটা ব্রাউন ভায়োলেট কালার নিয়ে আমি সামনে দিচ্ছি, রুট টাচ আপ করে দিচ্ছি। যেদিকে গ্রে হেয়ার আছে, খুব একটা বেশি নেই, তো যতটুকু আছে ততটুকু আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এবার ধোয়ার পর চলো দেখি। তো দেখতে পাচ্ছ তোমরা স্টিকটায় যে কালারটা এসছে ঠিক এটা রেড ব্রাউনিশ রেডি হয়েছে। তো ওনার আর কি এই দিদির খুব পছন্দ হয়েছে। তো উনি এরকমই চেয়েছিল এবং উনি এভাবেই হেয়ার কম করেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি করে ফেলেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।